পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে এবং আজান দেওয়াতে কত নেকি আছে, তাহলে তোমরা টিকিট করতে, লটারি করতে। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যদি জানতে আজান দেওয়াতে কত নেকি আছে, সালাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে, তাহলে তোমরা লটারি করতে, তাহলে তোমরা টিকিট করতে, তাহলে তোমরা লটারি করতে। আমরা যেহেতু আদমের ছেলে মেয়ে জানি না, তাই আমরা প্রথম কাতারে দাঁড়ানোর আলোচনা হয়। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে আপনি ঘোরাঘুরি করে আল্লাহ এবং তার রাসূলের বাক্যকে অপমান করবেন, আল্লাহকে অপমান করে জান্নাতুল ফেরদাউস কেনার চেষ্টা করছেন। জি, কথা আমার আপনারা বুঝতে পারছেন কি? আপনাকে আমি অনুরোধ করে বলি, এখন যে মেয়েটা যে ছেলেটা এই ফুচকার দোকানে আছে বা ঝুড়ি জিলাপির দোকানে আছে, আমি জঙ্গিপুর থেকে আমি এনেছি, কথা বলেন, জঙ্গিপুর থেকে আমি এনেছি? আমি আনিনি। এই গাজল থানার এই মালদা জেলার কোন এক মুসলিম পরিবারের মেয়ে, হিন্দুদের মেয়েও নয়। খ্রিস্টানেরা আপনাকে মানুষই মনে করে না। আপনি যদি মাটিতে পড়ে যান, কাদাতে পড়ে যান, খ্রিস্টান যদি দেখে নেয়, সুযোগ যদি পায় তো আরো 2-3 বালতি কাদা আপনার মাথার উপরে ঢেলে দেবে, তার নাম খ্রিস্টান। খ্রিস্টান আপনাদেরকে এতটুকু মূল্যায়ন করে না, এতটুকু। আর আপনি খ্রিস্টানকে মাথার উপরে তুলে রেখেছেন। যত নীতি এখন বাজারে ঘোরাঘুরি করছে, যত দোকান পাশার আছে, সব কি মুসলিমদের নীতি? কথা বলে না। সব কাদের নীতি বলেন তো দেখি? সব ইহুদি খ্রিস্টানদের নীতি। তো আপনি তাকে মাথার উপরে রাখলেন না, আপনি তাকে বুকের উপরে তুলে রাখলেন, মাথার উপরে তাজ হিসেবে রাখলেন। তাই তো আপনার ছেলে মেয়ে এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে। কই একটা খ্রিস্টান মেয়ে তো আজকে আসেনি, কই একটা হিন্দুদের মেয়ে তো ঘুরতে আসেনি, কই একটা ইহুদিদের মেয়ে তো আসেনি। আপনার মেয়ে ঘোরাঘুরি করছে, তার মানে আপনি আর আপনার ছেলে, আপনার মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে। আপনি আপনার ছেলে মেয়ে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দেননি। মাইকের আওয়াজটা ঠিক করে নেবেন। আপনি আর আপনার ছেলে মেয়ে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেননি। কেন দেননি? আজকে এখানে কোরআন হাদিসের সন্ধ্যা থেকে আলোচনা হচ্ছে, এখন প্রায় 11:03 বাজে। এতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে, তার মানে আপনার ছেলে আর আপনি আল্লাহ রাসূলের মূল্যায়ন করলেন না। ঠিক তাদের মতো, কাদের মতো? জাহেলদের মতো, আবু লাহাবদের মতো, আবু জাহেলদের মতো, বড় বড় কাফেরদের মতো। আব্দুল করিম ভাই, বড় বড় কাফেররা কি করতে একটু বলবেন কি? জি, বলার জন্য আপনাদের এলাকাতে এসেছি। আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন, আল্লাহ নবী কোরআন নাই, কোরআন নাই, কোরআন আছে হতো একটা। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বড় বড় যারা কাফের, আবু জাহেল, আবু লাহাব, আরো বড় বড় যারা কাফের নেতা মানুষ যারা ছিল, বাচ্চা ছেলে মেয়েদেরকে চেঁচামেচি করতে অন্য আদেশ করত। বাচ্চা ছেলে মেয়েদেরকে বলতো যে এই ছেলে মেয়েরা শোনো, ওই যে মুহাম্মদ ওখানে কোরআন তেলাওয়াত করছে, কাবা ঘরের পাশে, মক্কায় কাবা শরীফের পাশে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করছে। মুহাম্মদ সাহাবীদেরকে কিছু বলছে, এই কথা যেন মুহাম্মদের সাহাবীরা কথা শুনতে না পায়, তোমরা চেঁচামেচি করো। তখন আবু লাহাব, আবু জাহেল বড় বড় কাফেরদের কথা শুনে এই সব ছেলে মেয়েগুলো চেঁচামেচি করতো, যেন আল্লাহ রাসূলের কথা সাহাবীগণ বুঝতে না পারেন। এই জন্য তো এখন এবার আপনাকে আমি বলছি, এখন আমরা এখানে আলোচনা করছি আর আপনার ছেলে মেয়ে বাজারে চেঁচামেচি করছে, তাহলে ওদের মাঝে আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। তাহলে বোঝা যাচ্ছে যে আবু জাহেল, আবু লাহাবের চাইতে আপনার ছেলে তার থেকে বেশি মূর্খ। ঠিক? যদি তাই না হয়, তাহলে আপনি আর আপনার ছেলে এখন পর্যন্ত বাজারে আছেন কি হিসাবে? লজ্জা লাগে না? হায়া হয় না? ইতস্তবোধ হয় না? বোধগম্য নেই কেন? হায়াবোধ হয় না কেন? একদিনে জালসা করেননি আপনারা, 1 মাস থেকে আয়োজন করেছেন। একদিনে জালসার আয়োজন হয়নি, আপনার প্যান্ডেল একদিনে হয়ে যায়নি, 1 মাস থেকে আয়োজন করা লাগে। আপনি জানেন না যে 9 তারিখে জালসা নেই জানুয়ারি মাসে? আজকে দিন ঘোরাঘুরি করা লাগবে কেন? আজকে দিন আগে থাকতে হবে কেন? তাবলীগে জালসা দিয়েছে না, দোকান বসবে বলে? শুধু তাবলীগে জালসা কেন?
পারে না, এমন কোন মায়ের বেলা যদি ফতোয়া দিতে পারে, এমন কোন মায়ের যদি বলে দিতে পারে যে জালসার দোকান বসতে হবে বা বসা জায়েজ, জিন্দেগিতে সেদিন জায়গায় বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। ঠিক ইনশাআল্লাহ। আর যদি বক্তব্য প্রমাণ না করতে পারে, এক কথা যদি উল্টাতে না পারে, তাহলে আজকে দোকানের লোকে লাথি মেরে দিতে হবে। জালসাতে ওয়াদা করতে হবে যে জিন্দেগিতে আর জালসাতে অন্তত দোকান বসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে পারবেন? ইনশাআল্লাহ। পারবেন না? পারবেন না কেন পারবেন না জানেন? আমরা যারা জালসা করি, বিশেষ করে যারা সভাপতি কেসিয়ার যারা দায়িত্বে থাকে, যারা তাদের কথা, জালসাতে দোকান বসতে না দিলে 20,000 টাকা তা তো চলে যায়। ঠিক 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 কথা বুঝেননি? ঠিক। কমিটিতে দাঁড়িয়ে বলছে আমাদেরকে গো যে ভাই আপনি ভাই এই যে দোকানের বিরুদ্ধে যে এত কথা বলছেন, তো এই যে 20টা দোকান বসে, 20টা দোকানের কাছ থেকে আনুমানিক 500 টাকা করে পাবো, তো 10,000 টাকা হলো। ঠিক। তো 10,000 টাকা এখন কি দিবে আপনি করি ভাই? তার মানে এরা আল্লাহকে বিশ্বাস করে না, করে না, তার তাকদীরকে বিশ্বাস করে না, করে না। এরা মনে করছে দোকানওয়ালা টাকা দিলে জালসা হবে না, তো হবে না। ঠিক কথা বুঝেননি? তাই দোকানে এত বসে। দেখেন আপনাদের দোকান বসেছে, আপনারা টাকা নিয়েছেন নাকি? টাকা নিবেন না, নিয়েছেন? টাকা নিবেন না ওদের কাছ থেকে, ওদেরকে আজকে বলে দিবেন ভাই এর পরবর্তীতে যখন জালসা দোয়ার আসবেন না। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তিনি আমাদেরকে কবুল করুন। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বি সাহেব, আপনাকে অনুরোধ করে বলি, এইগুলো হচ্ছে কাফেরদের নীতি। কাদের নীতি? কাফের। এগুলো কাফেরদের নীতি, আবু জাহেল আবু লাহাবদের নীতি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি। দেখবেন আপনি যখনই কোথাও কোরআন হাদিস আলোচনা হবে, যারা বদ ইসলামের যারা শত্রু, তারা দেখবেন শুধু চেঁচামেচি করতেই ব্যস্ত, আপনাকে ভালোভাবে শুনতে দিবে না, বুঝতে দিবে না। এই জন্য এখন ঘুরে দেখেন কটা ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে, আর কটা ছেলে এই প্যান্ডেলের এই প্যান্ডেলে বসে আছে। সম্মানিত মুরব্বি সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনি আমার কথা খারাপ নিয়েন না, আমি আপনার উপকারের জন্য বলছি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে ইবাদতের ফজিলত, ইবাদতের ফজিলত অনেক 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 বেশি। এক একটা ইবাদতের ফজিলত এক এক রকম, এক একটা ইবাদতের ফজিলত এক এক রকম। ঠিক আমি আর আপনি যেমন, আপনি আর আপনার ভাই যেমন আলাদা আলাদা, তেমনি এক একটা ইবাদতের ফজিলত আলাদা আলাদা, বুঝেননি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি যে যে ইবাদতটাই করি না কেন, সেই ইবাদতটা কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। একটু একটা ইবাদত করলেন, আর এই ইবাদতটাতে যদি 1% মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, 1% 2% নয়। আপনারা প্রায় সব শিক্ষিত মানুষ, আমার কথা আসলে বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে তো? একটা আমল করছেন, যে আমলে অনেক নেকি, মনে করেন সিয়াম, সিয়াম মানে রোজা, মনে করেন রোজা পালন করছেন, রোজার নেকি এত দামি, রোজার নেকি এত দামি, রোজার নেকি এত দামি। আল্লাহ বলেন এই ফেরেশতা মণ্ডলী শোন, তোরা কি এই নেকি দিতে হবে না, এই নেকি আমি আল্লাহ নিজে দেব। আল্লাহু আকবার। কথা বুঝতে পারেন? আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন শোন, এই সিয়ামে নেকি তোদেরকে দিতে হবে না, অন্যান্য নেকি, তার মানে এবার অন্যান্য ইবাদতে নেকি কারা লিখে? ফেরেশতারা। কিন্তু সিয়ামে নেকি স্বয়ং কে লিখেন? আল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন এই ফেরেশতাগণ শোনো, এই সিয়ামে নেকি তোমাদেরকে লিখতে হবে না, সিয়ামে নেকি আমি আল্লাহ দিব। কত যে দিব তা আমি ছাড়া কেউ জানে না, কত যে দিবে তা আল্লাহ জানে। তো এক একটা ইবাদতের এক এক রকম ফজিলত ছিল না, এক একটা ইবাদতের এক এক রকম ফজিলত। তাই আপনাকে বলছি সিয়াম পালন করছেন, আর এই সিয়াম পালন করতে গিয়ে 1% মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করেছেন, 99% আল্লাহকে দেখানোর জন্য। 100 ভাগের মধ্যে 1 ভাগ গাজনের মানুষকে দেখানোর জন্য সিয়াম রেখেছেন, আর 99% কাকে দেখানোর জন্য? আল্লাহকে। আচ্ছা এবার বলুন তো দেখি আপনাদের জ্ঞানে কি বলে যে এই সিয়ামে নাকি আল্লাহ কবুল করবেন না ক্রস চিহ্ন মেরে দিবেন? ক্রস চিহ্ন মেরে দিবেন। কেন মারবেন? লোক দেখানো ইবাদত। এই জন্য
সবাই বললেন মুসল্লেন। এতটুকু যদি লোক দেখানো ইবাদত হয় তাহলে তার সবামল বাতিল, তার সবামল বাতিল, তার সবামল বাতিল, তার কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তোমরা যে কোনো কর্ম করব কাকে দেখানোর জন্য? আল্লাহকে, আল্লাহকে। ইনশাআল্লাহ 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 ইবাদতের ফজিলত। এবার এক নম্বর দিকে দেখেন, আজান। আজান, আমরা যারা মুয়াজ্জিন সাহেব যারা আজান দিই এদের ফজিলত অনেক 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 বেশি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুয়াজ্জিনদের ফজিলত এত বেশি, মুয়াজ্জিনদের ফজিলত এত বেশি, যদি কোন মুয়াজ্জিন সাহেব আজান দেয় এই আজানের শব্দ যত মানুষ, যত পশু, যত প্রাণী, যত কীটপতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ যা কিছু শুনতে হবে সবাই কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ ওই যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছো তুমি তাকে দয়া করে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। এই কথা এই বক্সটা বলবে, এই কথা এই মাইকটা বলবে। আপনার আজানের শব্দ যত পশু প্রাণী, যত মানুষ, যত জড়বস্তু, যত জড় পদার্থ যা কিছু শুনতে হবে সবাই কি বলবে আপনার জন্য? আল্লাহকে, যে আল্লাহ তুমি একে দয়া করে জান্নাত দান করো। এই জায়গাটা আবার আসবো, তার আগে আপনাকে দেখাতে যাচ্ছি আজানের ফজিলত মর্ম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আব্দুল্লাহ তোমার মাঝে গ্রাম্য এলাকার ভালোবাসা এবং ছাগল গরুর ভালোবাসা দেখতে পাচ্ছি। আচ্ছা একটা কথা, ছাগল গরুর যখন কথার জন্য একটা কথা বলেই যায়, না বললে হয় না, এটা তোমার গ্রাম্য এলাকা, তাই না? এটা তোমার গ্রাম্য এলাকা। আপনার রাস্তাতে গরু বেঁধেছেন কেন বলেন তো দেখি? হ্যাঁ, কেউ রাস্তাতে গরু বাঁধি না? আমরা বাঁধি? কথা বলে না, সবাই গরু রাস্তাতে বাঁধে। আপনাকে রাস্তাতে গরু বাঁধতে কে বললো? কে বললো রাস্তাতে গরু বাঁধতে? কে বলেছে রাস্তাতে গরু বাঁধতে? আপনি রাস্তাতে গরু বাঁধলেন কেন? ওই রাস্তাতে যখন একটা টোটো যায়, টোটো বুঝলেন কি? চেন্নাই নাকি টোটো? টোটো, ওই রাস্তাতে যখন একটা টোটো যায় তখন টোটোওয়ালাটা যেতে অসুবিধা হয় না? ওই রাস্তাতে যখন একটা চার চাকা যায় তখন চার চাকা বলার অসুবিধা হয় না? যদি অসুবিধাই হলো তো আপনি রাস্তাতে গরু বাঁধলেন কেন, ছাগল বাঁধলেন কেন? আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে রাস্তার হক আদায় করা লাগবে। রাস্তার হক যদি আদায় করতে হয় গরু আপনি কিভাবে বাঁধতে পারেন? কিভাবে গরু বাঁধতে পারেন? গ্রাম্য এলাকা দেখলে এইগুলো বেশি দেখা যায়, যে এমন ভাবে গরু বেঁধেছে যে গোটা রাস্তাতে পায়খানা করে রেখেছে। বাইক নিয়ে যারা যায় তারা স্লিপ কেটে পড়ে যায় বেশিরভাগ। কথা মিলে না মনে হয়? তাহলে আপনাকে অনুরোধ করে বলি, রাস্তাতে আজকে থেকে গরু বাঁধবো ইনশাআল্লাহ। এটা রাস্তার হক। দেখবেন একটু রাস্তার হক কাকে বলে, একটু দেখাচ্ছি দেখুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামগণ তোমরা রাস্তাতে বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরামগণ তোমরা রাস্তাতে বসা থেকে বিরত থাকো। এই কথা যখন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন তখন প্রত্যেকটা সাহাবা এক বাক্যে উত্তরে বলেন, আল্লাহ নবী বলেন কি? রাস্তাতে বসা ছাড়া যে আমাদের কোনো পথ নাই। আল্লাহ নবী রাস্তাতে বসা ছাড়া আমাদের কোনো রাস্তাই নাই। রাস্তাতে বসে বিচার করি, রাস্তাতে বসে আমরা আলোচনা করি, রাস্তাতে বসে আমরা যুদ্ধ কিভাবে করতে হবে সেটা আলোচনা করি। এই রাস্তা ছাড়া আমরা যে এক জায়গায় বসে আলোচনা করবো ৫-১০ সাহাবী মিলে, এরকম পথঘাট আমাদের আরবে আর কোথাও নেই। আল্লাহ নবী আমরা এখন কি করবো? তখন আল্লাহ নবী বলেন, আচ্ছা ঠিক আছে, শোনো 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 শোনো, যদি রাস্তা ছাড়া কোনো পথই না থাকে তোমাদের, তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। এই কথা শুনে সাহাবাদের মাথা খারাপ। আল্লাহ নবী রাস্তার হক কিভাবে আদায় করবে? আমরা শুনেছি পিতা মাতার হক আদায় করতে হয়, তাই না? আমরা শুনেছি ফকির মিসকিনের হক আদায় করতে হয়, আমরা শুনেছি স্ত্রীর হক আদায় করতে হয়, আমরা শুনেছি ছেলে মেয়েদের হক আদায় করতে হয়। আল্লাহ নবী রাস্তার হক কিভাবে আদায় করবো একটু বলবেন কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ শোনো, রাস্তার হক হলো গাসজুল বাসার, চক্ষুকে নিচের দিকে রাখতে হবে। এটা হলো রাস্তার হক। রাস্তাতে যদি আপনি বসে থাকেন চেয়ার নিয়ে, তো চক্ষু কোথায় থাকবে? নিচের দিকে থাকবে। তো চোখ তো সবসময় আকাশে উড়ে। কেন বসলেন রাস্তায়? কেন বসলেন?
এই যে ছেলেগুলো যত যুবক প্রায় ছেলেদেরকে প্রায় সবাইকে বলছি না প্রায় এরা চায়ের দোকানে আড্ডা মারে ক্যারাম বোর্ড খেলে এরা সব সদস্যগুলো এরা শুধু নোংরা চিন্তা ভাবনা নিয়ে ক্যারাম বোর্ডের দোকানে থাকে ঠিক ঠিক আপনি রাস্তাতে থাকবেন আল্লাহ নবী বলছেন রাস্তাতে যদি থাকো তাহলে চক্ষুকে নিচের দিকে রাখবে এক দুই কাফুল আদা হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে অন্যায় কাজ থেকে হাতকে বিরত রাখতে হবে অন্যায় কাজ কিভাবে বিরত থাকবে অন্যায় কাজ থেকে একটু আপনাকে দেখাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন আপনার পাশ দিয়ে একটা টোটো চলে গেল আপনি খুব সাদা আমার মতো একটা জুব্বা একটা ব্লেজার পরে আছেন তো রাস্তা দিয়ে টোটোওয়ালারা যখন চলে গেল পাশে ছিল গোবর বা খিচ খিচ বুঝেন কি জি সবই বুঝতে পারছেন বাংলার তো গ্রাম্য এলাকা আমাদের মতোই নাকি তো খিচ ছিল পাশে রাস্তাতে তো টোটোটা একটু জোরে গেছে চাকা ছিটকে গিয়ে আপনার পাঞ্জাবিতে জুব্বাতে খিচটা পড়ে গেছে তখন টোটোওয়ালাকে থামলে বেটা থাম এই বেটা থাম থামিয়ে গিয়ে বললেন বেটা দেখতে পাস না আমি সারা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছি রাস্তাতে এইভাবে বলে তাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিল আচ্ছা বলেন তো 2-3 থাপ্পড় যে লাগালে তো এটা রাস্তা ফাঁকা নাই হলো না আল্লাহ নবী বললেন রাস্তাতে যদি দাঁড়িয়ে থাকো তাহলে হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে একটু জোরে একটি কথা ওই টোটোওয়ালাটা আপনার গায়ে খিচ লাগিয়েছে খুব ভালো কাজ করেছে গো গোবর লাগিয়েছে আপনার গায়ে ভালো কাজ করেছে ও আপনার শরীরের উপর দিয়ে চলে যায় এটা আপনি শুকরিয়া আদায় করেন ওই টোটোওয়ালাটা আপনার শরীরের উপর দিয়ে চলে যায়নি আপনি শুকরিয়া আদায় করা উচিত আপনার ওই টোটোওয়ালা যদি আপনার শরীরের উপর দিয়ে চলে যেত তবু আপনি তাকে কিছু বলতে পারবেন না কেন আপনি রাস্তাতে দাঁড়িয়ে আছেন তার জন্য কথা বলে তো পারলাম না রাস্তাতে দাঁড়িয়ে থাকলে আপনি অন্য কাজ করতে পারবেন না আপনার শরীরের উপর দিয়ে পায়ের উপর দিয়ে গরুর গাড়ি টোটো গাড়ি 4 চাকা যেটাই চলে যাক না কেন আপনি একটা কথা তাকে বলতে পারবেন না যে ভাই এই কাজটা করলেন কেন কেন রাস্তাতে দাঁড়িয়ে আছেন রাস্তা থেকে দূরে দাঁড়িয়ে থাকেন তখন বলেন যে অ্যাক্সিডেন্ট হলো কেন তখন বলেন আমার গায়ে পানি ধুলা পড়লো কেন বুঝতে পারেননি স্যার আপনারা বুঝতে পারছেন কি এইভাবে বলার আগে তো কই রাস্তার হক কিভাবে আদায় করলেন রাস্তাতে গরু বাঁধলেন কেন এটা হক আদায় হলো কেন রাস্তায় গরু বাঁধলেন আজকের পর থেকে জিন্দেগিতে রাস্তাতে গরু বাঁধবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাস্তাতে তো গরু বাঁধবো না রাস্তাতে ওই বাইক আর 4 চাকাও রাখবো না ইনশাআল্লাহ এটা কঠিন হয়ে গেল আমরা গাড়ি রাখি না রাস্তাতে এইভাবে আপনি গাড়ি রাখতে পারবেন না রাস্তাতে এইভাবে আপনি 4 চাকা রেখে অন্য অসুবিধা করতে পারবেন না আপনার 4 চাকার কারণ টোটোর কারণে আর একটা টোটো ভালো করে পাস করতে পারে না এরকম রাস্তা নাই এইভাবে আপনাকে টোটো রাখা উচিত নয় এইভাবে আপনি 4 চাকা রাখতে পারেন না বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন রাস্তাতে যদি থাকো তাহলে রাস্তার হক আদায় করবে আপনাকে অনুরোধ করে বলি রাস্তার 2টি হক বললাম আর একটি হক হচ্ছে আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করবে অনহা আনিল মুনকার মন্দ কাজে বাধা প্রদান করবে আপনাকে বলতে চাইছি রাস্তায় চলে যাচ্ছেন রাস্তায় যেতে যেতে দেখছেন গরু বাঁধা আছে রাস্তাতে ছাগল বাঁধা আছে রাস্তাতে মোষ বাঁধা আছে যার গরু যার মোষ যার ছাগল সেই মালিককে গিয়ে বলবেন ভাইয়া এটা রাস্তাতে বাঁধতে হয় না ভাইয়া এটা অন্যায় কাজ ভাইয়া অতএব আপনি রাস্তা থেকে গরু আপনার নিজের জায়গাতে বাঁধেন এই বাক্য বলা হলো রাস্তার হক এই কথা বলা হলো রাস্তার হক এই কথা বলা হলো রাস্তার হক এই কথা আল্লাহ নবী বলছেন আমরা পারবো আজকে থেকে ইনশাআল্লাহ 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 রাস্তাতে গরু বাঁধতে দিব না বাঁধবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাস্তাতে গরুর গাড়িও রাখবো না রাস্তাতে পালাও দিব না ধানের পালা আর লাড়ার পালা দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ধানের চাষ করেন না অনেকেই দেখা যায় ধানের পালাটা রাস্তার গায়ে লাগিয়ে দিয়েছে পাশে একটা গাড়ি যেতে পারে না ভালো করে কথা বলে আমার সবই ভুল হচ্ছে ঠিক বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন রাস্তার হক আদায় করবে যাই হোক যে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আব্দুল্লাহ আমি তোমার মাঝে গ্রাম্য এলাকার ভালোবাসা দেখতে পাচ্ছি এবং গরু ছাগলের ভালোবাসা দেখতে পাচ্ছি অতএব তুমি যখন গ্রাম্য এলাকাতে চলে যাবে শহর থেকে আরব থেকে মক্কা থেকে যখন গ্রাম্য এলাকাতে চলে যাবে আব্দুল্লাহ গরু ছাগল নিয়ে যখন চলে যাবে তার মানে বোঝা যাচ্ছে আব্দুল্লাহ রাখাল মানুষ তার মানে হাদিসের বর্ণনাতে বোঝা যাচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাখাল সাহাবী
তো আব্দুল্লাহকে বলছেন তুমি যখন গ্রাম্য এলাকাতে গরু ছাগল চড়াতে চলে যাবে, মনে করেন আপনাদের গাজলের কোন একটা মানুষ দূরে গরু ছাগল চড়াতে চলে গেছে, এরকম একটা লোককে মানুষের খুদির উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আব্দুল্লাহ তুমি যখন দূরে কোথাও চলে যাবে তখন তুমি আজান দিবে, আর আজান যখন দিবে তখন আজানের শব্দগুলো উঁচু উঁচু করে বলবে, অর্থাৎ জোরে জোরে বলবে। আব্দুল্লাহ আজানের শব্দগুলো জোরে জোরে এই জন্য বলবে যে তোমার আজানের শব্দ যত পশু প্রাণী, যত গরু ছাগল, যত উট দুম্বা, যত পিপিলিকা, প্রজাপতি, কীটপতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ, মানুষ, জিন, পাথর, যা কিছু আছে পৃথিবীতে, এরা যত জন তোমার আজানের শব্দ শুনতে পাবে, এরা সবাই আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আব্দুল্লাহ আজান দিয়েছে, তুমি তাকে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার মুখে বের হয়ে যায়। অর্থ বুঝতে পারেননি মানুষ? অর্থটা বুঝতে পারলেন? যারা আজান দেয় তাদের জন্য আল্লাহর কাছে কারা সুপারিশ করবে? যত জিনিস আজানের শব্দ শুনতে পাবে। তাহলে আপনাকে আমি এই বাক্যের ব্যাখ্যাতে বলতে চাইছি, আজকে থেকে আজান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজান দেওয়ার চেষ্টা করা উচিত। আজানের নেকি যে কত বেশি, দামি আপনাকে কি দিয়ে বোঝাই? একবার আল্লাহু আকবার বললে কত কিছু শুনতে পাবে বলেন তো। এখন তো মাইকের আওয়াজ চলে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ চলে যায়। এই গাজর আজান দিচ্ছে তো চাঁচলে শোনা যাচ্ছে, শোনা যায় না? গাজর আজান দিচ্ছে তো শামসি থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। তো শামসিতে যত মানুষ আছে স্টেশনে, এরা সবাই বলবে আল্লাহ ওই লোকটা গাজর আজান দিয়েছিল, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো, বলবে না? বুখারী মুসলিম। আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকে থেকে আজান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ শোনো, এই যে কথা আমি তোমাকে বললাম, এই হুবহু কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তাই আমি তোমাকে বললাম। কেন আব্দুল্লাহ শোনো, আমি একটা বাক্য নিজের পক্ষ থেকে বলে জাহান্নাম কিনতে রাজি নই। আব্দুল্লাহ শোনো, আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকারাহু মিনান নার। একটা বাক্য যদি আমি নিজের পক্ষ থেকে বলি, একটা বাক্য যদি বানিয়ে বলি, সেই বাক্য যদি, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম, আমার থাকার জায়গা জাহান্নাম, আমার থাকার জায়গা জাহান্নাম। আব্দুল্লাহ শোনো, তাই আমি তোমাকে যেই কথা বললাম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে তারপরে তোমাকে বললাম। অতএব আমি তিনি ভাইদের উদ্দেশ্যে বলতে চাইবো যে আজকের পর থেকে আজান দেবো ইনশাআল্লাহ। আজান যদিও দিতে না পারি তো আজানের উত্তরটা দেব ইনশাআল্লাহ। কিছু সাহাবী রাসূলের কাছে আসলো, আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, বেলাল তো সব নেকি লুটে নিয়ে চলে গেল। বেলাল কে ছিলেন? মুয়াজ্জিন। আর একজন মুয়াজ্জিন কে ছিলেন বলেন তো দেখি? উম্মে মাখতুম, জাযাকাল্লাহু খাইরান। অন্ধ সাহাবী, তাই না? অন্ধ সাহাবী উম্মে মাখতুম, দুইজন মুয়াজ্জিন ছিলেন। তো সাহাবায়ে কেরাম শুধু আল্লাহ রাসূলকে নালিশ জানাচ্ছে, শুধু আল্লাহ রাসূলকে অভিযোগ দিচ্ছে, আল্লাহ নবী যত নয় নেকি বেলাল আর উম্মে মাখতুম তো নিয়ে চলে গেল, আমরা কি করব? তখন আল্লাহ নবী বললেন, শোনো, বেলাল যা বলে তোমরাও বলো, বেলাল যা বলে তোমরাও বলো, বেলাল যা বলে তোমরাও বলো, বেলাল যত নেকি পাবে তোমরাও তত নেকি পাবে। আল্লাহ। তাহলে আজান সবার পক্ষে দেওয়া কি সম্ভব? জোহরের অর্থ হয়েছে এখন গাজলের 5টা মানুষ যদি ঝগড়া করে তো 5টা মানুষ আজান দিতে পারবে না? একজন দিতে পারবে? একজন দিতে পারবে। এই একজন আজান দিবে, আর বিশ্বের সমস্ত মানুষ যদি উত্তর দেয় আজানের, তাহলে ওই লোকটা যত নাকি পেল, ওই লোকটার পক্ষে যত পশু প্রাণী, গরু ছাগল, উট দুম্বা, ভেড়া, মোবাইল, যত জড়বস্তু, যত জড় পদার্থ যা কিছু সাক্ষী দিবে, যত লোক ওর সাথে সাথে উত্তর দিবে, এরা সবাই এর পক্ষে সাক্ষী দিবে। বুঝতে পারেননি? আজানের ফজিলত, আজানের ফজিলত আপনাকে দেখাতে চাইছি, তাই আপনাকে অনুরোধ করে বলি, আজান সবার পক্ষে দেওয়া যেহেতু সম্ভব নয়, তাই আজানের উত্তর তো দিতে পারি, কিন্তু কয়জন আজানের উত্তর দিই? কয়জন আমরা আজানের উত্তর দিই? আজানের উত্তর আমরা শতকরা 99টা মানুষ উত্তর দিই না, তাই না? আজানের উত্তর আমরা দেওয়ার চেষ্টাও করি না। কি করে দিব জানি না তো কিভাবে উত্তর দিতে হয়, তাই না? কি বলা লাগে, কি বলতে হয়, কখন আজানের উত্তর দিতে হয়, এতটুকু তো জ্ঞান আমাদের নেই। আবার আমরা ইমামের ভুল ধরি,
আজানের উত্তর দিতে হবে কিভাবে এতটুকু জ্ঞান নেই। আমার ইমাম সাহেবের ভুল ধরি, এতটুকু লজ্জা হয় না বাপ বেটার লজ্জা হয় না, বাপ বেটার হায়া বোধ হয় না। ইমাম সাহেবের ভুল ধরতে যান, ইমাম সাহেব না হলে তখন আকিকা হয় না, লজ্জা লাগে না? হ্যাঁ, ইমামের ভুল ধরতে যান কেন? ইমামের ভুল ধরতে যান কেন? ইমাম সাহেব না হলে আপনার বাপের জানাজা হয় না। এর চাইতে লজ্জার বিষয় আর গাজলে থাকতে পারে? ওই ছেলে কুসন্তান, ওই ছেলে কুসন্তান, ওই ছেলে কুসন্তান, যে ছেলে তার বাপ মার জানাজা পড়তে পারে না। আবার কিসের সুসন্তান? কিসের সুসন্তান? ওই ছেলেটা কুসন্তান, ও খারাপ সন্তান, যে বাপ মার জানাজার দোয়াটা মুখস্থ করতে পারে না, বাপ মায়ের জানাজা পড়তে পারে না। বাপ মায়ের জানাজা পড়তে নাকি ইমাম সাহেব ভাড়া করা লাগে? তাহলে জানাজা যদি বাপ মার ইমাম সাহেব ছাড়া না হয়, আপনার আকিকা যদি, আপনার ছেলেমেয়ের আকিকা যদি ইমাম সাহেব ছাড়া না হয়, আপনার ওই একটা মুরগি হালাল করবেন ইমাম সাহেব ছাড়া যদি না হয়, তাহলে আপনি ইমামের ভুল ধরেন কেন? ইমামের উপর অত্যাচার করেন কেন? কেন এত অত্যাচার করবেন? আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামদেরকে সম্মান দিতে শিখবেন। আপনারা হয়তো আরবি অর্থ জানেন না, তাই ইমামদের এত ভুল ধরেন, এত ইমামদের উপর অত্যাচার করেন। ইমাম মানে কি বলেন তো? নেতা মানুষ। ইমাম মানে নেতা মানুষ। আপনাদের এই গাজরে চেয়ারম্যান আছে কেউ? কি আপনাদের গাজরে কি আছে? মেম্বার। মেম্বার কাজ করে? কথা বলেন, কাজ করে? মেম্বার সব কাজ করে না, কাজ করিয়ে নাই লোককে দিয়ে, করিয়ে নাই। চেয়ারম্যান নিজে কাজ করে না, করিয়ে নাই, করিয়ে নাই। তো ওই লোকটা কে বলেন তো দেখি? ও নেতা, তাই না? তো ওই লোকটা যেমন নেতা, ওর থেকে লক্ষ কোটি গুণ বেশি সম্মানের নেতা হলো ইমাম সাহেব। কথা বুঝেননি? এত দামি ইমামদের, এত দাম ইমামদের, এত সম্মান। আল্লাহ নবী বলছেন, আমার উত্তরাধিকারী হলো আলেমেরা, আমার উত্তরাধিকারী হলো আলেমেরা, আমার উত্তরাধিকারী হলো আলেমেরা। একবারও আল্লাহ নবী বললেন না আমার উত্তরাধিকারী হলেন চেয়ারম্যানেরা, আমার উত্তরাধিকারী হলেন মেম্বারেরা, আমার উত্তরাধিকারী হলেন রাজারা, আমার উত্তরাধিকারী হলেন প্রধানমন্ত্রীরা, আমার উত্তরাধিকারী হলেন মুখ্যমন্ত্রীরা, আমার উত্তরাধিকারী হলেন সরদার, ক্যাশিয়ার, সভাপতিরা। এই বাক্য আল্লাহ একবার ব্যবহার করেছেন? একবার ব্যবহার করেননি। বাক্য যেটা ব্যবহার করেছেন সেটা কি বলেন তো? আম্বিয়া, আলেম মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা আরবি জ্ঞান রাখে, তারা হলো আল্লাহ রাসূলের ওয়ারিস, তারা আল্লাহ রাসূলের উত্তরাধিকারী। এত বড় দামি মানুষকে আপনি কিসের জন্য ধমকি দিয়ে কথা বলেন? এত দামি মানুষকে কিসের জন্য আপনি ধমক দিয়ে কথা বলেন? জি, আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আজকে থেকে ইমামকে এইভাবে নোংরা ভাষায়, অকথ্য ভাষায় ডাকবো না ইনশাআল্লাহ। ইমামদেরকে সম্মান দেবো ইনশাআল্লাহ। ইমামদেরকে মাথার তাজ করে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না শুধু এখনই ইনশাআল্লাহ হচ্ছে? উঠবেন তখন লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাবে। আব্দুল করিম ভাই বললো, শুনলাম, আবার চলে যাবে। এইভাবে যদি বক্তব্য শুনেন তো কোনো উপকার আসবে না। একটু এই জায়গাতে থাকলাম, আবার এখানে আসবো, পয়েন্ট মনে রাখবেন। একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদায় সাফিল আউয়াল, পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে এবং আযান দেওয়াতে কত নেকি আছে, তাহলে তোমরা টিকিট করতে, লটারি করতে। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যদি জানতে আযান দেওয়াতে কত নেকি আছে, সালাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে, তাহলে তোমরা লটারি করতে, তাহলে তোমরা টিকিট করতে, তাহলে তোমরা লটারি করতে। আমরা যেহেতু আদমের ছেলে মেয়ে জানি না, তাই আমরা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য ঝগড়া করি না। আমরা আদমের ছেলে মেয়ে নেকি জানি না, তাই আমরা আযান দেওয়ার জন্য ঝগড়া করি না। আমরা আদমের ছেলে মেয়ে আযানের নেকি কত তা জানি না। সালাতের আউয়াল কাতারে প্রথম রাকাতে দাঁড়ানোতে কত নেকি, এটা তো আমরা জানি না, তাই আমরা ঝগড়া বিবাদ করি না। তাই তো আমরা জুমার দিনেও যখন ইমাম সাহেব খুতবা শেষ করবে এমন অবস্থায় পিছনে গিয়ে দাঁড়াই। যখন 2-1 মিনিট বাকি থাকবে তখন মুসল্লি আসে, মনে করে কতক্ষণ বক্তব্য শুনবো, আলোচনা কি এত শুনছি, ইউটিউব ফেসবুকে দিন রাত বক্তব্য শুনছি, একটু যাবো, শেষ কাতারে দাঁড়াবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিও বাড়ি চলে আসবো। এতটুকুই।
আপনি বুঝেননি প্রথম কাতারে দাঁড়ানোর কত নেকি। আল্লাহ নবী বলছেন পুরুষদের জন্য সবথেকে উত্তম কাতার হলো প্রথম কাতার। খয়রুস সুফুফি রিজালে আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষদের সবথেকে উত্তম কাতার হলো প্রথম কাতার। পুরুষদের জন্য সবথেকে উত্তম কাতার হলো প্রথম কাতার, আর সবথেকে নিকৃষ্ট খারাপ কাতার হলো শেষ কাতার। আর নারীদের সবথেকে উত্তম কাতার হলো শেষের কাতার। নারীদের সবথেকে উত্তম কাতার হলো শেষের কাতার, আর সবথেকে নিকৃষ্ট খারাপ কাতার হলো মহিলাদের জন্য প্রথম কাতার। তার মানে মহিলারা প্রথম কাতারে দাঁড়াতে পারবে না।